কালকি 2898 এডি প্রভাসের ক্যারিয়ারের সবচেয়ে বড় সিনেমা। এমনিতেই বাহুবলীর পর থেকে যে কোনো সিনেমায় প্রভাস করেছে তার বাজেট মিনিমাম 250 কোটি টাকা, কিন্তু সমস্ত রেকর্ড ছাড়িয়ে গিয়ে এই কালকি 2898 এডির বাজেট 600 কোটি টাকা। এটা কিন্তু বলতে পারেন ভারতবর্ষের ওয়ান অফ দ্য মোস্ট কস্টলিয়েস্ট ফিল্ম হতে চলেছে। এর আগে এত বড় বাজেটের সিনেমা ভারতবর্ষে তৈরি হয়নি। এটা 9th মে রিলিজ করার কথা ছিল, এখন 9th মে তো রিলিজ করছে না, নতুন ডেট এখনো অ্যানাউন্স করেনি। এর মধ্যেই এর বিভিন্ন রাইট অলরেডি বিক্রি হতে শুরু করেছে, কিন্তু সেটা এত বিগ প্রাইসে বিক্রি হচ্ছে সেটা রিকভার করাটা কিন্তু নট ইজি। কারণ এর আগে প্রবাসের লাস্ট রিলিজ সালারের যে প্রাইস ছিল তেলেগু স্টেটের জন্য, মানে অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার জন্য 160 কোটি টাকা, সেটা কিন্তু রিকভার হয়নি। জিএসটি সমেত 147 কোটি টাকার মতো উঠেছিল, মানে শেয়ার, আমি যেটা বলতে চাইছি মানে ডিস্ট্রিবিউটারদের কাছে এসেছিল শেয়ার, সেখানে বিক্রি করা হয়েছিল 160 কোটি টাকা। এবং যারা প্রডিউসার ছিল তারা এটা বিশেষত অন্ধ্রপ্রদেশের যে ডিস্ট্রিবিউটার আছে তাদেরকে অফার করেছিল যে যে টাকাটা লস হয়েছে সেটা তারা কম্পেনসেট করতে রাজি আছে, যদিও তারা নেয়নি, কিন্তু তথাপি এত বিগ প্রাইসে সেটা বিক্রি হয়েছিল যেটা রিকভার করা যায়নি। আজ পর্যন্ত তেলেগু স্টেটে মানে অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা রাজামৌলিরই সিনেমা যে 200 কোটি টাকারই শেয়ার ক্রস করতে পেরেছে, আর কারো সিনেমা ক্রস করতে পারেনি। আর একমাত্র 224 কোটি টাকা শেয়ার পেয়েছিল, মানে ডিস্ট্রিবিউটার পেয়েছিল। তার মানে ভেবে দেখুন যে 224 কোটি টাকা যদি শেয়ার হয় তাহলে সেটা কত কোটি টাকা কামিয়েছিল। সেখানে তেলেগু স্টেটে মানে অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার জন্য কালকি 2898 200 কোটি টাকা কোট করা হয়েছে। এরকম নয় যে এটা ডাইরেক্ট কিনে নেবে, যেরকম সালারের ক্ষেত্রে ডিস্ট্রিবিউটাররা ডাইরেক্ট কিনে নিয়েছিল যেখানে বিভিন্ন এরিয়া রাইট, এরকম কিন্তু হচ্ছে না। এটা কিন্তু পে ইন অ্যাডভান্স, মানে পুরোটাই প্রডিউসারের রিস্ক। কারণ এখানে ডিস্ট্রিবিউটাররা একটা মিনিমাম গ্যারেন্টিতে অ্যাডভান্স দিচ্ছে, মানে এই টাকা না উঠলে বাকি টাকা কম্পেনসেট করতে কিন্তু প্রডিউসার বাধ্য থাকবে। এটা কিন্তু একটা বিশাল বড় ব্যাপার, কারণ প্রডিউসারেরই সম্পূর্ণ রিস্ক। সালারের পর থেকে এখন বেশিরভাগ ডিস্ট্রিবিউটাররাই এরকম রিস্ক নিচ্ছে না। তো 200 কোটি টাকা পে ইন অ্যাডভান্সে নিয়েছে, এবং এটা শুধু এইখানে নয়, সেম হচ্ছে ওভারসিজও করা হয়েছে। মানে ওভারসিজে 100 কোটি টাকা আর শেয়ার আসতে হবে, তার মানে ভেবে দেখুন আরো 200 কোটি টাকা আসতে হবে। কারণ এখানেও কিন্তু সেম পে ইন অ্যাডভান্স, মানে ডিস্ট্রিবিউটারের থেকে অ্যাডভান্স নিয়ে নেওয়া হয়েছে যে এত টাকা তোমাকে এটা দিয়ে হলো, মানে ধরুন 100 কোটি টাকা এটা দিয়ে দেওয়া হয়েছে। এবার যদি 100 কোটি টাকা না ওঠে তাহলে কিন্তু যে টাকা ওঠেনি সেই টাকা কিন্তু প্রডিউসারকে কম্পেনসেট করতে হবে। এটা কিন্তু যথেষ্ট কঠিন ব্যাপার, কারণ বললাম যে আজ পর্যন্ত রাজামৌলির সিনেমা বাদে কোনো সিনেমায় তেলেগু স্টেটে 200 কোটি টাকা ক্রস করতে পারেনি। এখন দেখার যে কালকি 2898 এই রেকর্ড ভাঙতে পারে কিনা। এই সিনেমা কবে রিলিজ করবে সেটা কিন্তু একটা বড় ব্যাপার, কারণ এত কোটি টাকা তুলতে হলে সেটা তেলেগু স্টেটের যদি 200 কোটি টাকা হয়ে থাকে, ওভারসিজে যদি 100 কোটি টাকা হতে থাকে, তাহলে ওয়ার্ল্ড ওয়াইড মিনিমাম 1000 কোটি ক্রস করতে হবে, না হলে কিন্তু এই টাকা ওঠা পসিবল নয়। যেটা কিন্তু খুব একটা সহজ কাজ নয়, প্রচুর প্রচুর কঠিন কাজ। এখন দেখা যে কালকি 2898 এটা পারে কিনা এবং কোন দিনে এটা রিলিজ করে সেটা একটা বড় ইম্পর্টেন্ট ব্যাপার। তো আজকে এই পর্যন্ত। যদি আপনাদের ভিডিও পছন্দ হয় ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।